পদক্ষেপ নিতে খুবই জোর দেওয়া হয়েছে। এতে স্পষ্টভাবে বলা হয়েছে শিক্ষকদের মর্যাদা শুধু সুব্যবস্থা বাক্যগাথার মধ্যে সীমাবদ্ধ রেখে প্রকৃতপক্ষে তাদের সামাজিক মর্যাদা দেওয়া না হলে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। আসলে জাতীয় শিক্ষানীতিতে শিক্ষকদের মর্যাদা, অধিকার ও দায়িত্বের মধ্যে যে কথা বলা হয়েছে আসলে কি কতটুকু তা বাস্তবায়নযোগ্য? আমাদের শিক্ষকদের আজকে রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে, এখানে শিক্ষকদের শ্রেণী কার্যক্রম শেষ করেও আমাদেরকে এখন সময় দিতে হচ্ছে আমাদের গ্রেড উন্নয়নের জন্য। আমাদের বিভিন্ন সরকার বিভিন্ন সময় পরীক্ষা পদ্ধতি পরিবর্তন, বিভিন্ন বইয়ের পরিবর্তন, শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য কোটি কোটি টাকা খরচ করতে পারেন, কিন্তু আমাদের শিক্ষকদের মান উন্নয়নের জন্য আমাদের পেটে ভাত আমাদের যাতে খিদা মিটে, আমরা যাতে নিজেদের পেটে ক্ষুধা মিটিয়ে নিজেরা যাতে স্বাচ্ছন্দ্যে শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারি সে বিষয়ে একেবারে উদাসীন। আমাদের থেকে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের থেকে ওনারা প্রথম শ্রেণীর কর্মকর্তা তৈরি করতে চান, কিন্তু আমরা যদি নিজেদের স্বাচ্ছন্দ্যে পাঠদান না করতে পারি, নিজেরা যদি স্বাচ্ছন্দ্যে চলতে না পারি, আমরাই যদি উন্নত জীবনের স্বপ্ন দর্শন করতে না পারি, তাহলে আমাদের শিক্ষার্থীদেরকে কিভাবে আমরা উন্নত জীবনের স্বপ্ন দর্শন করতে বলতে পারি? আমার নিজের সন্তান সকালবেলা যদি ও যদি ভালো খাবার না পায়, আমি নিজে যদি ভালো পোশাক পরিধান করতে না পারি, আমি যদি কোনো উৎসবে, আমার কোনো ব্যক্তিগত কোনো অনুষ্ঠানে বা আমার কোনো সামাজিক মর্যাদায় যদি না থাকে, ভালোভাবে যদি আমি যদি বাঁচতে না পারি, আমি দিন শেষে আমি কিভাবে নিজেকে ঠিক রেখে আমার শিক্ষার্থীদেরকে সঠিকভাবে পাঠদান করাবো, ঠিকভাবে তাদেরকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিব? সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের সহকারী শিক্ষকদেরকে অতি সত্বর দশম গ্রেড প্রদান করে আমাদেরকে এই দায় থেকে মুক্ত করুন, আমাদেরকে সঠিকভাবে আমাদের